নমস্কার। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমার ফ্যামিলিতে আমরা প্রত্যেকেই ভালো আছি। তাই বন্ধুরা, খুবই বৃষ্টির দিন। এই বৃষ্টির দিনে সকাল সকাল উঠে তো পুজো হয়ে গেছে, ভাতও রান্না কমপ্লিট। রান্না করার পর আমি মুড়ি মেখে নিচ্ছি। মুড়ি মাখা আর চা খাবো, তাই মুড়ি মেখে নিচ্ছি। আস্তে আস্তে একটু মুড়ি মেখে একটু রান্নাঘরে, আমাদের রান্নাঘরটা দেখো কীরকম ভাঙা রান্নাঘর, দেখতেই পাচ্ছ। অত আমাদের রান্নাঘরটা সুন্দর না। যাই হোক বন্ধুরা, দেখতেই থাকো। সবার ভাগ্যে সব হয় না, আমার ভাগ্যে যা আছে তাই আমি সন্তুষ্ট। তবে দেখতে থাকো আমার রান্নাঘরটা আর আমি কি করছি সকালে। এই যে সুন্দর করে মুড়ি মেখে খাবো আর মেয়ের সঙ্গে গল্প করছি। চা চা হয়ে গেছে, চাটা ঢেলে নিচ্ছি। মানে ভাত রান্নার পরে আবার কি চা, আজকে তো একটু লেট করে উঠে পড়ছি। মাথার যন্ত্রণা ছিল তো, মুখ টুকলে আমার কীরকম চোখ মুখ ফুলে গেছে মাথার যন্ত্রণায়, তাই একটু উঠতে আমার দেরি হয়ে গেছে। তবু দেরি হলেও আমার সেরকম দেরি আর কি হয়নি। তাই সুন্দর করে আমি চা ঢেলে নিচ্ছি। আর অনেক চিন্তা ভাবনা করছি, মাথার ব্যথায় তো খারাপও লাগতেছে। যাই হোক, চাটা ঢেলে আমি নিয়ে যাচ্ছি আমার কর্তার জন্য। উনি তো ওই যে বসে থাকে, ওনাকে চা দিয়ে আসলাম। তারপর আমি ওই যে এখন বসে পড়লাম, একটু বসে মেয়েকে এটা ওটা বলতেছি আর কথাও বলতেছি আর ভক্তি দিচ্ছি। চাটা নিয়ে খাচ্ছি। সুন্দর করে চাটা খেলে একটু মাথার ব্যথাটা করে বিস্কিট দিয়ে চাটা খাচ্ছি। বলছি যে আমার মাথার ব্যথা যন্ত্রণা, আমার ওনাটা শুনলাম যে দিনাটার এরকম না। মানে দোকানদারের একটা দোকানদারের জন্য বা 10টা দোকানদার এইরকম হয়েছে। এখন কোন দোকানদার হয়েছে আমি সঠিক কিছু জানি না, তবে দেখতেছি মোবাইলে যে দিনাটা বিরিয়ানির দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। তবে এরকম করাটা ঠিক হয় নাই, কারণ আজকে আমার মেয়ে বা আমার ছেলে অসুস্থ হোক, আমি তো এটা চাবো না। তাই কেন দোকান বন্ধ করছে? এখন নিজের পেটে নিজেই লাথি দিল ওরা, নিজের পেটে নিজেই লাথি দিয়ে দিল। আমি কী এলো, এখন দোকানটাও বন্ধ হয়ে গেল। আমার ছেলে মেয়েদের যে খায় বা আমি খাই না, তার জন্য আমি খুশি হয়েছি, সেটা বড় প্রশ্ন। মাঝে সাথে তো খাবে বন্ধুবান্ধব, কিন্তু ওখানে যে এইরকম সিস্টেমে রান্নাবাড়ি হয় সেটা তো আমার জানা নেই। তবে এসব করা ঠিক না। আমি আজকে বাড়িতে রান্না করলাম, রান্না করে যে ভাত তরকারি অনেক রান্না করেন, যেগুলো বেশি হলো সেগুলো আমি আমার বাচ্চাকে বেশি করে খাওয়াবো, কারণ নিচের পেটের বাচ্চা আমি খাওয়াবো না। কী করবো, ফেলাই দেবো, গরু ছাগল থাকলে খাওয়াবে, নাহলে কুকুর থাকলে খাওয়াবো। আমি যখন আমি পুকুরে দিয়ে দিই, বেশি ভাতটা পুকুরে দিই, আর ছাগল কয়েকটা আছে ছাগলকেও দিই। আর ইতিমধ্যে তো এগুলো তো আইটা টাইটা তো গরুকে দেওয়াই যাবে না, আর আমার বর্তমান গরু নাই। হ্যাঁ, গরু কেনার মনের একটা ইচ্ছে প্ল্যান চলতেছে, তবে কবে কিনবো না কিনবো সেটা এখনও আমার সিদ্ধান্ত হয়নি, কারণ যে বর্ষা লেগেছে এই বর্ষায় আমি গরু কিনতে পারবো না। তবে এইরকম সিস্টেম করা ঠিক না। মানে বিরিয়ানির দোকানদারিতে বেশি কিছু বলবো না, হয়তো ওরা খুবই মনের রাগে বাড়িতে বসে আছে, খুবই খারাপ লাগছে যে যেখান থেকে বের হচ্ছে এই পচা মুরগির দোকানদারের, তাদের সঙ্গে তো ভীষণ ভীষণ রাগ। কিন্তু এখানে করার কিচ্ছু নেই, এখন যা করবে প্রশাসন করবে বা পাবলিক করবে, এখন কী করবে সেটা অত কিছু আমি জানতে বলতেও পারবো না। মোবাইলে যেটুকু বললাম সেইটুকু। তবে এই বিরিয়ানির দোকানে খারাপ জিনিসগুলো খাওয়া ঠিক না, একটু দেখে শুনে খাওয়া ঠিক। আর এখানে তো বিরিয়ানির দোকান বন্ধ হয়ে গেছে, অন্য অন্য দোকানে দেখে শুনে খাবে, কিছুদিন এরকম চলুক, তারপরে বাড়িতে তোমরা তৈরি করে খান। বাড়িতে তো তৈরি করার কোনো দরকার না, আজকাল তো সব কিছু বাড়িতে তৈরি করা যায়, তাই না? আর আমি দুদিন থেকে ব্লগ ছাড়তেছি না, আমার শরীর খুবই খারাপ, চোখ মুখের কী অবস্থা, চোখ চোখ দিয়ে সবসময় আমার মনে হয় জল আসে, কেন আমি বুঝতেই পারি না কেন যেন জল আসে। হ্যাঁ, আমার খুবই শরীরটা খারাপ। বর্ষা যত লেগেছে, আমার কাজকর্ম, ঘর তো এলোমেলো হয়ে আছে, আর এত কাজ করাও ঠিক না। তাই আমার মেয়ে আর কি মোবাইলে দেখলো, বললো যে আমাকে যে মা বিরিয়ানির দোকান বন্ধ হয়ে গেছে, তোমার তো সেই আনন্দ। তখন আমি বললাম যে আমার আনন্দটা বড় কথা না, আমাকে খারাপও লাগে। দোকানদারগুলোর কী অবস্থা, দোকানদারগুলো এরকম করলেই বা কেন, সেই জন্য ওকে বুঝিয়ে বললাম দেখ আমার খাওয়াটা বড় কথা না, আমি একটা জিনিস খাবো না তার জন্য 10টা লোক ওই জিনিসটা খাবে না, এটা তো। আর মানুষ তো সর্বভোগ প্রাণী, মানুষ সর্বভোগ প্রাণী, সব কিছুই খায়, অনেক খায়।
তাই বলে আমি খাবো না আর একজনের খাওয়া বন্ধ করবো, এটা আমি আমার পক্ষে অসম্ভব। হয়তো একটা জিনিস সে খেতে চাচ্ছে, আমি ওটা না করবো, তখন তো আমারই পাপ হবে। অতএব ঠিক না এটা কাজ করা। আর বেশি কিছু বলবো না, মাথারও যন্ত্রণা, ভালো লাগতেছে না। ঠিক আছে, যে অবস্থায় আছি আমি, আমার খুবই খারাপ লাগতেছে, চোখ মুখ খুবই খারাপ আমার। আজকে এই যে বৃষ্টির দিন, আমি এখানে বসে আছি, রান্নাবান্না কোনো রকম করেছি এই বৃষ্টির দিনে, গ্যাসে খড়িতে করেছি। ঠিক আছে, আমি এখন রাখি। তারপর অনেক কিছু তো গল্প করলাম, শুনতেই পারবে কত কিছু। তারপর আমাদের বাগানে আমি সকালে উঠে বের হই, বৃষ্টি হলেও আমি যাই। তবে যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে কি ফুলগুলো, এই ফুলগুলো আমরা কিন্তু মাঝে মাঝে খেয়ে নিই আমরা আর কি, বড়া করে হোক, মাছ দিয়ে হোক আর কি। এই সুন্দর করে আমার মেয়ে দেখাচ্ছে ফুলটা। আর তোমরা যদি জানো একটু কমেন্ট করে জানিয়ে দিবে। এই ফুলটা খাওয়া খুবই উপকার জন্ডিসের পক্ষে, বা শরীরে যদি জ্বর টর থাকে, ব্যথা থাকে, খাওয়াটা খুবই বিশেষ উপকার। আমার হয়েছিল তো, আমি এই যে একটা ফুল 5 টাকা করে কিনে এনে ওগুলা সুন্দর করে, তখন আমার মা বেঁচে ছিল, তখন মানে আমার মা খাওয়াচ্ছে, ওই অভ্যাসটা আমার আছে। তাই ফুলগুলো খুবই তিতো, লবণ দিয়ে মেখে নিতে হয়। যাই হোক, আমি এমনিতে নিচ্ছি, তারপরে আমি লবণ দিয়ে মেখে নিয়ে রাখবো ওখানে। তারপর ওই তিতোটা না ভালো করে ধুয়ে নিতে হয়, এরকম করে গল্প করছে যে লবণ দিচ্ছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন, লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, ওই তিতোটা বের হবে। আর ধুতে যে এত ধুতে হয় না, একদম ধুয়ে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে, জলটা একদম সাদা বের হবে। তখন আমরা ওটা পেঁয়াজ লঙ্কা কুচি কুচি করে ছোট ছোট বড়া করে, মানে পকোড়া আর কি জাতীয় জিনিস, এরকম করে খেয়ে নিব বা মাছ দিয়ে খেয়ে নিব। যাই হোক, ওখানে আমি রেখে দিয়েছি আর কি, ওখানে রেখে দিয়ে আমি কলের পাড়ে চলে গেলাম। কলের পাড়ে গিয়ে, কলের পাড় তো দেখতেই পাচ্ছ আমাদের যে কলের পাড়, কত কিছু যে অবস্থা, কলের পাড় বৃষ্টির দিন। যাই হোক বন্ধুরা, তারপর আমি কি করলাম, একটু বসে গেলাম। খাওয়া দাওয়া তো হয়নি আগে, রান্না বান্না কমপ্লিট হচ্ছে, চা হলো। যে খাওয়া দাওয়ার পরে আমি আমি খেতে তো বসছি, তাই আমার ছেলে তো চলে গেল গেটটা। আমি মেয়েকে বললাম যে মা, গেটটা বন্ধ করে দিয়ে আয়, ষাঁড় গরু ঢুকবে। তাই আমার মেয়ে গেটটা, আমাদের মেন গেটটা কি বন্ধ করে দিচ্ছে। তাহলে খুবই ভীষণ ভয়, আমাদের বাড়িতে এসে সেই হামলা করে এই ব্রিজটা। হ্যাঁ, তো গেটের পিছনে ওইদিকে হামলা করে, তাতে ভয় নেই, কিন্তু বাড়ির ভিতরে গেলে আর ঢুকলে খুবই ভয় লাগে। আর বাড়িতে তো সবসময় লোক থাকে না, আমার খুবই অসুবিধা হয়, তাই গেটটা বন্ধ করে দিয়ে রাখি সবসময়। তারপরে যে খাওয়া দাওয়া করছি আর কি, ভাত খাওয়া দাওয়া করছি। ওরা তো চলে গেল, আমার ছেলে চলে গেল, সবাই বাড়ি ফাঁকা, এখন আমরা দুইজনেই আছি, আমি আমার মেয়ে। আমার মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি মানে খেতে বসছি। খেতে বসে নানান রকম কথা তো বলতেই হবে, এদিকে সংসারের কথা তো জানোই কত কিছু থাকে। আর আজকে বেশি কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট নেই, অল্প বাগানের সবজি আর ডাল, এগুলো দিয়ে আমাদের আজকে মানে সকালের খাবারটা খাচ্ছি। সকালে প্রতিদিনই খাওয়া হয়। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবে, আর লাইক শেয়ার করে দিবে যদি ভালো লাগে আর কি। আর কি বলি, এই বৃষ্টির দিনে এরকম করে আর কি আমরা জীবনযাপন করি, সাধারণ ব্যক্তির লোক আমরা। এইটুকুই আজকের ব্লগ।